হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন আমার আরেক নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিনে উবুন্টু ওএস ইনস্টল করা যায়। এই ভিডিওটি আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিনে উবুন্টু ওএস ইনস্টল করা যায়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আসুন আমরা আমাদের কাজে চলে যাই। আমি এখানে আগে থেকেই উবুন্টু ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার ubuntu ওএস ইনস্টল করে ডাউনলোড করে রেখেছি। ওই আইএসওটা এখানে আমি দুইটা আইএসও ডাউনলোড করে রেখেছি, ubuntu 16.04.1 এবং 18.04.3। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 18.04.3 এই ওএসটি ইনস্টল করা যায় আমাদের ভার্চুয়াল মেশিনে। আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটি ওপেন করি। আমাদের ভার্চুয়াল মেশিনটি ওপেন হয়ে ভিমওয়্যারটা ওপেন হয়েছে। ফার্স্ট আমরা যখন কোনো একটি ওএস ইনস্টল করতে যাব, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের হোমে ক্লিক করব, দেন ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করলাম। আমি ওএস আমাদের আইএসও ইমেজটি পরে দেখিয়ে দেবো, যার কারণে আমি এখানে সিলেক্ট করছি কাস্টম অ্যাডভান্স। এখান থেকে আমি আরো অনেক টাইপিক্যালি আমরা যদি দিই, তাহলে আমাদের ভার্চুয়াল মেশিন তার নিজের যে প্রসেস, সে প্রসিডিউর অনুযায়ী আমাদের ওএসটি ইনস্টল করে নেবে। বাট আমি চাচ্ছি যে না, আমি আমার র্যাম, তারপরে আমার সিপিইউ সাইজ, এভরিথিং আমি নিজে থেকে কাস্টমাইজ করব। সেজন্য আমি কাস্টম অ্যাডভান্স এখানে সিলেক্ট করি, দেন নেক্সট ক্লিক করব। আমার এখানে শো করছে VMware ওয়ার্কস্টেশন 15.x। আমি এখান থেকে নেক্সট ক্লিক করছি। এখানে আমি ভিউয়ার্স, এখান থেকে আমি দেখিয়ে দেবো I will install the process the operating system later। আমি আমার আইএসও ইমেজটি পরে দেখিয়ে দেবো, যার কারণে আমি এই অপশনটা সিলেক্ট করছি, দেন আমরা নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমি কোন ওএসটি আমরা ইনস্টল করব সেটি দেখিয়ে দেবো। আমি যদি মাইক্রোসফট উইন্ডোজে কোনো ওএস ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে এটি সিলেক্ট করব। যদি আমি লিনাক্স উবুন্টু ডেবিয়ান তে কোনো একটি ভার্সন ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে লিনাক্স সিলেক্ট করব এবং এখান থেকে আমি ভার্সনটা দেখিয়ে দেবো। যদি আমি উবুন্টু ইনস্টল করছি, আমি উবুন্টু সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি নেক্সট ক্লিক করছি। আমি আমার ভার্চুয়াল মেশিনের নেম দিতে পারি। আমি আপাতত আমার উবুন্টু এই নামটি দিলাম। এখান থেকে আমি লোকেশন, আমার কোথায় আমার ভার্চুয়াল মেশিনের ফাইলগুলো জমা থাকবে, সেটা লোকেশন আমি এখান থেকে সিলেক্ট করে আমি দিতে পারি। আমার বাই ডিফল্ট আমার যেটি বাই ডিফল্ট লোকেশন আছে, আমি সেটাই রেখে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমি আমার প্রসেসর আমার সিলেক্ট করতে পারি। আমি আমার ভার্চুয়াল মেশিনের জন্য কয়টা প্রসেসর নিব, আমি বাই ডিফল্ট যেটি আছে, নাম্বার অফ প্রসেসর, নাম্বার অফ কোর পার প্রসেসরস, এভরিথিং আমি বাই ডিফল্ট সেম রেখে দিয়ে আমি নেক্সট ক্লিক করছি। এখান থেকে আমি র্যাম সাইজটি আমি সিলেক্ট করে দিতে পারি। আমি আমি এখানে বাই ডিফল্ট শো করছে 2GB। আমি যদি চাই 1GB করে দিতে পারি বা 4GB করে দিতে পারি। আমার যদি র্যাম বেশি থাকে আমার মেশিনে, যেহেতু আমার মেশিনের র্যাম বেশি নেই, 4GB র্যাম আছে আমার ফিজিক্যাল মেশিনে, আমি তাই 2GB সিলেক্ট করছি র্যাম, দেন নেক্সট ক্লিক করছি। এখান থেকে আমার নেটওয়ার্ক টাইপটা আমি এখানে শো করছে, এখানে ইউজ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেটিংটা আমি বাই ডিফল্ট সিলেক্ট করে রাখছি। আপনারা বাই ডিফল্ট নেটিংটা সিলেক্ট করে রাখবেন, দেন আমি নেক্সট ক্লিক করছি। এখানে এসকেসি কন্ট্রোলার বাই ডিফল্ট যেটি আছে, এলএসআই লজিক রিকমেন্ডেড, এটি আপনারা সিলেক্ট করে দেন নেক্সট ক্লিক করবেন। এখানে ভার্চুয়াল লিস্ট টাইপ এসপিএসআই, এটা বাই ডিফল্ট রেকমেন্ডেড যেটা আছে সেটি আমরা রেখে দিলাম, দেন নেক্সট। এখানে যেটি শো করছে সিলেক্ট দিস, আমার যদি এক্সিস্টিং কোনো ভার্চুয়াল ডিস্ক থাকে, আমরা সেখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারি। তো ইউজার ফিজিক্যাল ডিস্ক আমরা সেখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারি। আমরা যেহেতু নতুন একটি মেশিন ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক সিলেক্ট করে নেক্সট ক্লিক করছি। এখান থেকে আমি আমার
হার্ড ডিস্ক সাইজটা দিতে পারি। আমার বাই ডিফল্ট শো করছে 20 জিবি, আমরা ইচ্ছে করলে 10 জিবি বা 15 জিবি দিতে পারি। অ্যান্ড দেন অ্যালোকেটেড অল ডিস্ক স্পেস নাও, আমি চাচ্ছি না সেটা। আমি স্প্লিট ভার্চুয়াল ডিস্ক ইনটু মাল্টিপল ফাইলস, দ্যাট মিনস ওর মতো করে মাল্টিপল ফাইলে আমার ওএস এর প্রয়োজন অনুযায়ী স্প্লিট করে নেবে ভার্চুয়াল ডিস্কটিকে। দেন নেক্সট ক্লিক করলাম। এটা হচ্ছে আমার ভিএমডিকে। ভিএমডিকে হচ্ছে আমাদের ও ভিমওয়্যার এর ভার্চুয়াল মেশিনের যে ফাইল এক্সটেনশন, সেটা ভিএমডিকে। আমরা দেন নেক্সট ক্লিক করছি। ওকে, ফিনিশ। আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা আইএসওটা সিলেক্ট করে দেব। সিডি ডিভিডি SATA, ইউজ অ্যান আইএসও ইমেজ ফাইল, ব্রাউজ। দেন আমার আইএসওটা আমি দেখিয়ে দেবো এখান থেকে, ubuntu 18.4.3। দেন ওকে। ভিউয়ার্স, আমার আইএসও ইমেজ সিলেক্ট করা হয়ে গেছে। আমি এখন ইনস্টলেশন পর্যায়ে চলে যাচ্ছি। পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন ক্লিক করলাম। আমার ভার্চুয়াল মেশিন ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে। আমার ভিডিও সুবিধাতে আমি এটিকে বড় করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে, একটু সময় নেবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশনের প্রথম ধাপে চলে আসছে। আমাদের এখান থেকে আমরা যে যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন ইনস্টলেশন ubuntu। দেন আমরা এখান থেকে আমাদের কিবোর্ড লেআউট আমি সিলেক্ট করবো। বাই ডিফল্ট আমরা ইউএস ইংলিশ অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। ভিউয়ার্স, আমার এখানে দেখাচ্ছে আমরা কি চাচ্ছি, আপডেট এন্ড আদার সফটওয়্যার, হোয়াট অ্যাপস উড ইউ লাইক টু ইনস্টল টু স্টার্ট উইথ। নর্মাল ইনস্টলেশন, দ্যাট মিনস আমার এখানে শো করবে ওয়েব ব্রাউজার, ইউটিলিটিস, অফিস সফটওয়্যার, গেমস এন্ড মিডিয়া প্লেয়ার। মিনিমাল ইনস্টলেশন, আমরা যদি মিনিমাল ইনস্টলেশন সিলেক্ট করি তাহলে আমাদের অল্প কিছু অপশন শো করবে। আমরা আমাদের ভিডিওর সুবিধার্থে আমরা এখানে নর্মাল ইনস্টলেশন সিলেক্ট করব। আমার এখান থেকে শো করছে আদার অপশন, ডাউনলোড আপডেটস মোবাইল ইনস্টলেশন, ইনস্টলিং ubuntu। এই বাই ডিফল্ট এভাবে থাকুক, আমরা দেন কন্টিনিউতে ক্লিক করি। এখানে শো করছে দিস কম্পিউটার কারেন্টলি হ্যাজ নো ডিটেক্টেড অপারেটিং সিস্টেম, হোয়াট উড ইউ লাইক টু ডু। আমরা চাইলে আমাদের ইরেজ ডিস্ক এন্ড ইনস্টল ubuntu, আমাদের যে হার্ড ডিস্ক আমরা ক্রিয়েট করেছি সেটা এভরিথিং ইরেজ করে নতুন করে ubuntu ইনস্টল করতে পারি, অথবা আমরা নতুন করে প্রত্যেকটি ড্রাইভ ক্রিয়েট করে করে আমরা সামথিং এলস এখান থেকে সিলেক্ট করতে পারি আমরা বিভিন্ন ড্রাইভ গুলো। আমরা আমি বাই আমার এই সুবিধার্থে আমরা ইরেজ ডিস্ক এন্ড ইনস্টল ubuntu অপশন সিলেক্ট করে ইনস্টল নাও ক্লিক করলাম। শুরু করছে রাইট দ্য চেঞ্জ টু দিস, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করছি।
আমার এখানে টাইম জোনটা সিলেক্ট করতে বলছে। আমি আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ টাইম জোনটা সিলেক্ট করছি, ঢাকা বাংলাদেশ, দেন কন্টিনিউ। আপনাকে এখানে বলছে আপনার উবুন্টু ফার্স্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। আমি ইউজার নেম দিচ্ছি উবুন্টু, কম্পিউটার নেম, দেন পাসওয়ার্ড আমি দিচ্ছি বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেন কন্টিনিউতে ক্লিক করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে গিয়েছে। এটি ইনস্টল হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নেবে। আমরা 15 থেকে 20 মিনিট পরে আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের ubuntu ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের ভার্চুয়াল মেশিনটি বলছে আমাদের এটা রিস্টার্ট দেওয়ার জন্য। আমি রিস্টার্ট দিচ্ছি। এটি রিস্টার্ট নিচ্ছে। আমাদের মেশিনটি রিস্টার্ট দিয়ে এখন ওপেন হচ্ছে। প্রথমবার ইনস্টল হওয়ার পরে যখন এটি ফার্স্ট ওপেন হবে সেক্ষেত্রে একটু সময় নেয়। এই সময়টা আমাদের এখন নিচ্ছে, একটু সময় লাগছে। আমার ভিডিওটা এই জন্য একটু দীর্ঘ হচ্ছে। আমি ভিডিওটি এখন পজ করছি। আমার ওএসটি যখন ওপেন হবে তখন আমি আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার ওএসটি ওপেন হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওএস ইনস্টলেশনের শুরুতেই একটি ইউজার ক্রিয়েট করতে হয়। আমি ubuntu আমি ইউজারটি ক্রিয়েট করেছি এবং আমি এখন সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করছি। সাইন ইন, showing password is incorrect. Again, 1 2 3 4 5 6. Now it's getting the password. It's opening, viewers. আমরা অনেকেই উইন্ডোজ 10 ইনস্টল করা বা উইন্ডোজ 7 ইনস্টল করা দেখেছি। ঠিক যখন ফার্স্ট ইনস্টলেশন কমপ্লিট হয় সেক্ষেত্রে যেরকম উইন্ডোজ 10 এর সময় নেয়, এখানে উইন্ডোজ 10 এর মতো অতটা বেশি সময় নেয় না, বাট কিছুটা সময় নেয়। আমি এখানে ওর বিভিন্ন নতুন ফিচার্স গুলো শো করছে। আমি নেক্সট ক্লিক করছি। নেক্সট, would you like to send this information? No, I don't send system information.
ওকে, নেক্সট। You are ready to go. Done. Viewers, আপনারা দেখতে পাচ্ছেন this is our ubuntu 18.04.3 যেটা আমি ইনস্টল করেছি। আমাদের 16.04 যে ভার্সনগুলো এর থেকে এটা একটু একটু লেটেস্ট। আমরা এখানে দেখছি ফায়ারফক্স একদম লেটেস্ট ভার্সন এখানে দেওয়া আছে, থান্ডারবার্ড মেল এবং আদার্স আর অনেক কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে। আমার এখানে আমি কেউ গ্রামীণ 4G মডেম ইউজ করছি। এটি ইনস্টলেশনের সাথে সাথে আমার 4G মডেমটাও ইনস্টল করে ফেলছে, এটা শো করছে। ভিউয়ার্স, আমার ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট আমরা আরেকটি ভিডিওতে আমাদের নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসবো। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।